জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় সুন্নার তাৎপর্য। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, অনেকগুলো শব্দ আছে আমাদের সমাজ জীবনে ব্যাপকভাবে প্রচলিত। তেমন একটি শব্দ সুন্নাহ। সুন্নাহ শব্দের তাৎপর্য আছে, আবিধানিক অর্থ আছে, কিন্তু প্রশ্ন হলো সুন্নাহ শব্দের যে সঙ্গত তাৎপর্য সে সম্পর্কে আমরা কতটা অবগত। আলাপ আলোচনার মাধ্যমে, মত বিনিময়ের মাধ্যমে যদি আমরা এই বিষয়ে সম্যক ধারণা অর্জন করতে পারি, তাহলে যেমন ব্যক্তি হিসেবে আমরা উপকৃত হব, তেমনি উপকৃত হবে আমাদের পরিবার, সমাজ। আসুন আজকের বিজ্ঞ আলোচক ডক্টর মোহাম্মদ ইমাম হোসেনের সাথে এ বিষয়ে আমরা কথা বলি। শুরুতেই ডক্টর ইমাম হোসেন, আপনার কাছে জানতে চাইব যে আমরা সুন্নাহ শব্দ প্রায় প্রতিদিনই বলছি, এর অর্থ কী? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, যে বিষয়টি বলছেন যে সুন্নাহ শব্দের আবিধানিক অর্থ। সুন্নাহ এটি আরবি একটি শব্দ। এই শব্দটি প্রত্যেকটি আরবি শব্দেরই, মানে শরঈ যত শব্দ আছে প্রত্যেকটি শব্দের একটি আবিধানিক অর্থ থাকে, আবার আরেকটি শরঈ অর্থ থাকে। যেমন সলাত, ওযু, গোসল, যতগুলা শরঈ শব্দ আছে, সিয়াম, যাকাত, ঠিক একইভাবে সুন্নারও একটি আবিধানিক অর্থ আছে, আবার একটি শরঈ বা পারিভাষিক অর্থ আছে। তো এটার আবিধানিক অর্থ সেটি হলো হিয়াত তরিকা ওয়াল মাসলাক, মানে সুন্নার অর্থ হলো একটি রাস্তা, মানে পদ্ধতি, একটি পথ ও পদ্ধতি, পথ। জি, এটাকে আরবিতে বলা হয় আবিধানিক অর্থে এটি সুন্নাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম, যে ব্যক্তি ইসলামের মধ্যে একটি সুন্নতে হাসানা চালু করলো, বা উমিলা বিহা বাদাহু, পরবর্তী লোকেরা এর উপরে আমল করলো, তাহলে পরবর্তী লোকেরা আমল করার দ্বারা যা সওয়াব অর্জন করবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিবেন, যিনি শুরু করতে বলেছিলেন। জি। আবার বলছেন যে মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি একটি খারাপ সুন্নত চালু করবে, এটিও ঠিক একই রকম, যতজন এই খারাপ কাজটি করবে তার সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হতে থাকবে। তাহলে কোনো কাজ শুরু করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, চিন্তা ভাবনা করে আমাদের শুরু করা উচিত। হ্যাঁ, তিনি অবশ্যই চালু করার আগে, শুরু করার আগে চিন্তা করতে হবে যে আমার এই কাজটি পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে যাবে, এটা কি প্রতিফল এনে দিবে, কি ফলাফল এনে দিবে। তো এখানে এই হাদিসটির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলছেন যে সুন্নতে হাসানা, সুন্নতে সাইয়্যা, শরীয়তের দৃষ্টিতে যে সুন্নত, এটার কিন্তু কোনো সুন্নতে সাইয়্যা নাই, খারাপ সুন্নত নাই। কিন্তু এখানে যে ভালো সুন্নত আর খারাপ সুন্নত, এটা হলো শাব্দিক অর্থে, আবিধানিক অর্থের সুন্নত, অর্থাৎ একটা পদ্ধতি, একটি রাস্তা বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সুন্নত শব্দটি ব্যবহার করছেন। তো আবিধানিক অর্থে আমরা এটাই বুঝি যে সুন্নাত। আপনার প্রাথমিক আলোচনায় তো বেশি কথা বলেননি,
কিন্তু যতটুকুন বলেছেন তাতে তো আমরা উপলব্ধি করলাম সুন্নাহ বা পথ বেছে নেওয়া, পদ্ধতি বেছে নেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বেছে নেওয়ার উপরে নির্ভর করছে আমার সওয়াব গুনাহ, আমার জীবনের সফলতা ব্যর্থতা। তো এত গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলাম আমাদের কি বলেছে এবং এই সুন্নাহর তাৎপর্য বা কী? প্রথমে ভূমিকার মধ্যে আমরা আবিধানিক অর্থ নিয়ে আলোচনা করেছি। তো সুন্নাহর আরেকটি শরঈ বা পারিভাষিক দৃষ্টিভঙ্গিও আছে। তো সুন্নাহ শব্দটিকে এক এক সাবজেক্ট, এক এক বিষয়ে এক একভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। যেমন উসুলে হাদিস, মুহাদ্দিসিনদের দৃষ্টিতে সুন্নত একটা। যেমন মুহাদ্দিসিনদের দৃষ্টিতে সুন্নত বলতে বোঝায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, সম্মতি, অনুমোদন যেটা এই সবগুলোকে বলা হয় সুন্নাহ। এবং সুন্নাহর আরেক নাম হাদিস। তাহলে ওনার কথা, কাজ এবং অনুমোদন সবটাই সুন্নাহর অন্তর্ভুক্ত, সবটাই সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা মুহাদ্দিসিনদের দৃষ্টিতে। আবার উসুলে ফিকহ মানে যারা ফকিহদের দৃষ্টিতে সুন্নত বলতে বোঝানো হয় যেটা ফরজও না, ওয়াজিবও না, নফলও না, এর মাঝখানে যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতটি, যে আমলটি করেছেন সেটা সুন্নত। সেটা আবার দুই রকমের, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। আবার যারা আপনার বালাগাত, অলংকার শাস্ত্রে যারা পণ্ডিত যারা তাদের দৃষ্টিতে সুন্নতটা হইল যে গায়রাল কোরআন, মানে যেটা কোরআন নয় এটাই সুন্নত। অর্থাৎ এক একজনের দৃষ্টিতে এক এক দৃষ্টিতে তারা সংজ্ঞায়িত করেছে। এখানে বৈচিত্র্য আছে কিন্তু কোনো বিরোধ নেই। জি, সবটা মিলিয়ে আমরা একটা ব্যাপক একটা বিষয় পাবো। মূলত সুন্নাহ বলতে যা বোঝায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন আদর্শ, তার জীবন দর্শন, তার সম্পূর্ণ জীবন কাজ, অনুমোদন, জীবন পদ্ধতি, পথ চলা সব মিলিয়ে সব কিছুকে সুন্নাহ অন্তর্ভুক্ত করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ, যে পামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ হবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। আপনি এই যে কিছু কথা বলেছেন, কিছু সময়ে আমি আপনার কথা শুনতে শুনতে উপলব্ধি করলাম আপনি তো অনেক কিছু বলে ফেলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতে যেটা আমরা স্বাভাবিকভাবে এই আমাদের ইহলৌকিক যে সেকুলার জ্ঞান চর্চা, সেখানে কতগুলো শব্দ চলে আসে, জীবন দর্শন, জীবন পদ্ধতি, ওয়ে অফ লাইফ, সংস্কৃতি, ভ্যালুস, মূল্যবোধ। এখন আপনি যেভাবে মুহাদ্দিস, ফকি, সব যারা অলঙ্কার শাস্ত্রিক তাদের সব ব্যাখ্যা যেভাবে করলেন, এতে তো মনে হচ্ছে এখানে সব কিছু চলে এসছে। জীবন দর্শন, জীবন পদ্ধতি, সংস্কৃতি, মূল্যবোধ, করণীয়, ভালো মন্দ সব তো সুন্নাহ অন্তর্ভুক্ত হয়ে গেল। জি জি, সুন্নাহর ভিতরে আপনার আকীদা, আকায়েদ, মানুষের বিশ্বাস, এটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। এরপরে আপনার আমল, যে ইবাদত, সকল ইবাদতের মধ্যে সুন্নাহ অন্তর্ভুক্ত। এরপরে মুআমালাত, লেনদেন, মানুষ একজন আরেকজনের সাথে কেনা বেচা, লেনদেন যা কিছু হবে এর মধ্যে সুন্নাহ এর মধ্যে অন্তর্ভুক্ত। আখলাক, মানুষের চরিত্র, ক্যারেক্টার, এর ভিতরেও সুন্নাহ অন্তর্ভুক্ত। অর্থাৎ সুন্নাহ এমন একটি ব্যাপক শব্দ যা একজন মানুষের সকল কর্মপদ্ধতি, সকল কর্ম, সকল দর্শন সব কিছুকে একসাথে অন্তর্ভুক্ত। তাহলে সুন্নাহ শুধু নামাজ রোজার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, সুন্নাহ শুধু রাতের ঘুমের সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ নয়, সুন্নাহ শুধু খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, সুন্নাহ শুধু অতিথি আপ্যায়ন, স্বাগত জানানো, বিদায়ের ক্ষেত্রে, মানে সুন্নাহ সর্বব্যাপক। অর্থাৎ জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে যেটা সঙ্গত, যেটা করণীয়, যেটা কল্যাণকর, সেটাই সুন্নাহ। তাহলে আমরা যারা মুসলিম, আমাদের যে আমরা কথাবার্তায় আমাদের যে লেনদেন আদান প্রদান, আমরা বলি এটা কি ভালো না এটা মন্দ, আমরা যদি এভাবে বলি এটা কি সুন্নাহ সম্মত, সেটাই কি অধিকতর সঙ্গত হবে? জি জি, আমাদের সমাজে আপনি যে কথাটি বলছেন খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের সমাজে সুন্নাহ বলতে মনে করে যে সুন্নত নামাজ এটা একটা সুন্নত, আবার মনে করে যে কিছু কিছু সাধারণ যে চলাফেরার ক্ষেত্রে কেউ মনে করে যে টুপি দেওয়াটা সুন্নত, কেউ মনে করে শুধু দাড়ি রাখাটা সুন্নত, তারপরে পাঞ্জাবি পরা কেউ কেউ সমাজে সুন্নত মনে করে।
এরকম মানে স্বাভাবিক কার্যক্রমের মধ্যে কিছু কিছু জিনিসকে আতর সুগন্ধি ব্যবহার করা, এটা সুন্নত। কিন্তু আসলে সুন্নত মানে শুধু এই কয়টার মধ্যে সীমাবদ্ধ নয়। একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যতগুলো কাজের সাথে সম্পৃক্ত হবে, প্রত্যেক কাজের সাথে, তার অর্থনৈতিক কাজের সাথে সুন্নত আছে, তার সামাজিক কাজের সাথে সুন্নত আছে, তার রাজনৈতিক কাজের সাথে সুন্নত আছে, তার আপনার ব্যক্তিগত সকল কাজের সাথে সুন্নত আছে, তার বিশ্বাসের সাথে সুন্নত আছে। অর্থাৎ সুন্নত তার সম্পূর্ণ জীবনের প্রত্যেক ক্ষেত্রে সুন্নতটা ব্যাপৃত, প্রত্যেক ক্ষেত্রে সুন্নতের সম্পৃক্ততা আছে। তাহলে আমাদের বলতে হবে, যদি আমরা সুন্নত বিষয়টাকে বুঝি, এর গভীরতা উপলব্ধি করি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বলি এটা কি ভালো আর এটা মন্দ, আমাদের মধ্যে বলা উচিত এটা কি সুন্নাহসম্মত। যেটা সুন্নাহসম্মত সেটা সব দিক থেকেই সঙ্গত এবং কল্যাণ হবে। মানে যেটা সুন্নাহসম্মত এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কল্যাণও রেখেছেন এবং আখিরাতের কল্যাণও রেখেছেন। চমৎকার কথা শুনলাম আপনার কাছ থেকে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আজকাল তো কিছু আমাদের ধারণাগত পরিবর্তন হচ্ছে। আমরা তো আগে মনে করতাম সুন্নাহ বোধহয় নামাজ রোজা এগুলির সাথে জড়িত। এখন দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বিষয়ে কল্যাণ রয়েছে। এখন ইহলৌকিক বা জাগতিক বা সেকুলার জ্ঞানে যারা বিজ্ঞানী গবেষণা করছেন, তারাও বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রার ঘুমের যে সুন্নাহসম্মত আচরণ রেখে গেছেন, সেটা ঘুমের শ্রেষ্ঠ সময়। সেটাই মানুষকে সুশৃঙ্খলভাবে জীবনযাপনের একটি নিয়ামক শক্তি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণের ক্ষেত্রে, খাদ্য গ্রহণ তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য গ্রহণের ক্ষেত্রে তিনি যে সুন্নাহ রেখে গেছেন, সেটা আমাদের শরীরের জন্য, শরীর বৃত্তির জন্য সবচেয়ে বেশি সঙ্গত এবং উপকার। এরকম প্রত্যেকটি বিষয়ে, লেনদেনে, চলায়, সংস্কৃতিতে, মূল্যবোধে, আচার আচরণে, অতিথিদের আপ্যায়নে, সব বিষয়ে তিনি যেটা বলে গেছেন সেটার মধ্যে কল্যাণ, সেটার মধ্যে সংস্কৃতি, সেটার মধ্যে উন্নত মনুষ্যত্বের বিষয়গুলি জড়িত। তো এমন একটি প্রেক্ষাপটে যদি আমি আপনার কাছে জানতে চাই, সুন্নাহ মানলে উপকার কি আর না মানলে ক্ষতি কি, ইহকালে এবং পরকালে? জি, আলহামদুলিল্লাহ। সুন্নাহ মানি এর মধ্যে দুনিয়াবী কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে কারিমে আমাদেরকে সুন্নাহ অনুসরণ করার, সুন্নাহর ইত্তেবা করার নির্দেশ দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তো আমার সুন্নতের ইত্তেবা করো। রাসূলকে বলছেন আপনি বলে দিন যে আমার সুন্নত মেনে চলো। অর্থাৎ সুন্নতের মধ্যে সামগ্রিক কল্যাণ, দুনিয়াবী কল্যাণ ও আখিরাতের কল্যাণ। কেন? কারণ সুন্নতটা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমনভাবে দিয়েছেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, এটি মানুষের শরীরের সাথে, মনের সাথে, তারপরে পারিপার্শ্বিকতার সাথে, পরিবেশের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ একটা জীবন বিধান। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্বাসগুলো, যে আকীদাগুলো আমাদেরকে শিখিয়েছেন, এই বিশ্বাসগুলোর দ্বারা মানুষ কখনো হতাশ হবে না, নিরাশ হবে না। তাহলে আজকে সারা পৃথিবীতে আমাদেরকে বিজ্ঞানীরা বা চিকিৎসা বিজ্ঞানী বলতেছে আমাদের অনেক রোগের উৎপত্তি, যে হতাশা, তারপরে মানসিক অবসাদ। তো ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে মানসিক কোনো অবসাদ, হতাশ হওয়া যাবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কঠিন কঠিন মুসিবত, বিপদ, বড় বড় বিপদ এসেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো, তিনি আমাদের তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা শিখিয়েছেন, আল্লাহর উপর ভরসা শিখিয়েছেন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাথে সাথে আমাদের আকল অনুযায়ী আমাদের বৈষয়িক যেটা প্রস্তুতি সেটাও নিতে বলেছেন, এটাও সুন্নাহসম্মত। জি, তাহলে আপনার এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আকীদা, বিশ্বাস যদি আমার মধ্যে থাকে, তাহলে এটা যেমন আখিরাতের কল্যাণ অবশ্যই, পাশাপাশি দুনিয়াতেও এর উপকারিতা আছে। ঠিক একইভাবে প্রত্যেকটি ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, যেমন ধরেন সলাত। যে সলাত আজকে দেখা যাচ্ছে মানুষ মানসিক প্রশান্তির জন্য কত কিছু করতেছে, কেউ ধ্যান করতেছে, কেউ এটা করতেছে, কেউ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই
কোনো মানসিক দেখা গেছে টেনশনে থাকতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে দাঁড়িয়ে যেতেন। সালাতি প্রসাদটি সলাতে প্রশান্তি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আরেহনা বিসসালাহ, সলাত দিয়ে আমাকে প্রশান্ত করে দাও, মানে সলাতটাই মানুষের প্রশান্তি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেই আপনার দুনিয়াবি অনেক তাহলে কল্যাণ। আপনার বক্তব্য থেকে আমরা এই বার্তা নিতে পারি, যখন পারিবারিকভাবে সামাজিক ভাবে বা বৈশ্বিক কোনো কারণে আমাদের মধ্যে জীবন খুব কঠিন হয়ে যাবে, হতাশা আসতে চাইবে, তখন কি আমরা সলাতে মগ্ন হব? জি, তখন সলাতে আসব, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তখন আমার ওই সব কিছু মানসিকভাবে যা কিছু ছিল সব দূর হয়ে যাবে। আপনার সুন্নাহ আমাদেরকে এমন এক শিক্ষা দেয় যে মানে কোনো একটি ইবাদতের দিকে বা কোনো একটি বিষয়ের দিকে একেবারে ঝুঁকে পড়া যাবে না। ভারসাম্য থাকতে হবে। ভারসাম্য থাকতে হবে। যেমন 3 জন সাহাবীর ঘটনা, যে প্রসিদ্ধ হাদিস, সেখানে একজন সাহাবী বলতেছেন যে আমি সারা রাত ইবাদত করব, সারা রাত ঘুমাবো না। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নবী, আমি রাত্রে ঘুমাইও আবার সালাতও আদায় করি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে এখানে সুন্নাহ আমাদেরকে যে শিক্ষাটা দিল যে সারা রাত ঘুমাইলে 2-1 দিন আমি হয়তো আবেগে ইবাদত করতে পারবো সারা রাত, এরপরে আমি অসুস্থ হয়ে যাব। মানুষের জীবনে তো সীমাবদ্ধতা আছে। জি, তখন আমার ফরজ ইবাদত ঠিক মতো করা যাবে না। ঠিক একইভাবে একজন ব্যক্তি বললেন সারা জীবন সিয়াম পালন করবেন, একজন বললেন বিয়ে শাদী না করে তিনি জীবনযাপন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কন্টিনিউ এইভাবে সিয়াম পালন করা যাবে না, তারপরে বিয়ে শাদীও করা, এটাই আমার সুন্নাহ। তাহলে এই যে সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এর মধ্যে আমরা যদি চিন্তা করি গভীরভাবে, তাহলে দুনিয়াবি কল্যাণ, দুনিয়াবি দেখেন বাহ্যিক কল্যাণও এর মধ্যে নিহিত আছে। এখন সন্তান পরিগঠনে লালন পালনের তো সুন্নাহসম্মত পদ্ধতি আছে, এবং দাম্পত্য জীবনে স্বামীর প্রতি স্ত্রীর কী কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কী কর্তব্য, এবং ঘরের কাজে স্বামীকে কোনো সাহায্য করতে পারি কি না, এসব নিয়ে তো আমাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, পারিবারিক কলহ কুন্দল। এবং আমরা অনেক সময় শিশুদের শাসন করার ক্ষেত্রে আমাদের ইগো যুক্ত হয়ে যায়, রাগ যুক্ত হয়ে যায়। যখন শিশুদের পরিগঠনে বাবা মার ইগো যুক্ত হয়ে যাবে, রাগ যুক্ত হয়ে যাবে, তখন তো আর আমরা সঠিক আচরণ করতে পারবো না। এসব ক্ষেত্রেও তো সুন্নাহসম্মত পদ্ধতি আছে, কিন্তু আমাদের সমাজে তো আমরা সেটা লক্ষ্য করছি না। জি জি, আমাদের সন্তান সন্ততি গঠনের ক্ষেত্রে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রয়েছে যে সন্তানদেরকে কিভাবে তারবিয়ত দিতে হবে। যে 7 বছর বয়স থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সলাতের প্রশিক্ষণ দাও, 10 বছর হইলে তারপরে অবশ্যই তাকে সলাত পালনের প্রতি জোর দিতে হবে, হেজাব পালনের প্রতি মেয়েদেরকে জোর দিতে হবে। তো এই যে সন্তান পালনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো, এখানে একটু চিত্র বলি, আমরা তো আদর করতে করতে সন্তানের বয়স 10-12 চলে যায়, কখন 7 গেল, কখন 10 গেল, কখন 12 গেল, হঠাৎ করে এসে যখন থেকে আমার ছেলে তো আমার কথা শুনছে না, আমার মেয়ে তো আমার মতো চলছে না, আমার মেয়ে তো শালীন পোশাক পরছে না, সে তো পরিবেশ দ্বারা, আত্মীয় স্বজন দ্বারা প্রভাবিত হয়ে যায়, তখন পিতা মাতার যে উদ্বিগ্নতা সেটা কে দেখবে? তো হঠাৎ করে 12 বা 14 বছরে এসে যদি আমি উদ্বিগ্ন হই, আমার মাথা খারাপ হয়ে যায়, আমি খুব কড়াকড়ি করি, আমি অনেক কিছু করে ফেলতে চাই, তাহলে কি সেটা একটা ভুল পদক্ষেপ হবে না? জি যে সেটা যে সুন্নাহ না, সময় হারিয়ে ফেলাম আমরা নাকি এটা সুন্নাহ না বোঝার কারণে। হ্যাঁ, যদি আমি সুন্নাহ অনুযায়ী আমার পরিবার গঠন করতাম সেই 7 বছর থেকে, আগে থেকে, জি ওইভাবে তার বিয়েতগুলো শিক্ষা দিতাম, তারপরে তাদেরকে আদব আখলাক এগুলো ছোটবেলা থেকেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে শিখাইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিশুদেরকে আদর স্নেহ করে দিন শিখাইতেন, তাদের মধ্যে বিভিন্ন বিষয় আদর করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিয়েতগুলো শিক্ষা দিয়ে দিতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ক্ষেত্রেও এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন। এগুলো কি ধরনের পাত্রী বা পাত্র পছন্দ করতে হবে, পাত্র হইতে হবে, কি ধরনের পাত্রী পছন্দ করতে হবে। আমরা তো এখন আপনার ধন সম্পদ, পাত্রীর বংশমর্যাদা, রূপ সৌন্দর্য, দিনদারি তেমন দেখি না। রাসূল তো বলছেন দিনদারি দেখো তাহলে সব তোমার হাতে চলে আসবে, আর দিনদারি নেই, সব আছে সব আবার চলে যাবে। জি, তো এই কারণে আমরা সন্তান ভালো করতে চাই, কিন্তু সন্তান ভালো বানানোর জন্য, সলেহীন বানানোর জন্য, নেক সন্তান বানানোর জন্য কিন্তু আগে যে বিয়ের সময় দিন দেখা দরকার সেটি আমরা লক্ষ্য করি না। আর পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যেও অনেক সুন্নাহ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন ইস্তাউসু বিন নিসাই খাইরা,
যে তোমরা স্ত্রীদের সাথে কিভাবে ভালো আচরণ করতে হবে সেটা আমার থেকে শিখে নাও। এই জন্য আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাদেরকে প্রহার করেন নাই, এমনকি কোনো ধমক দিয়ে আমাদেরকে কথাও বলেন নাই। রাসূল ইসলাম তো যারা কাজে সহযোগিতা করতো তাদের কখন তো কঠোর ব্যবহার করেননি, কখনোই কঠোর ব্যবহার করেন নাই। আমার শেষ পর্যায়ে 1 মিনিট সময় আছে। এখন দেখা যায় আমাদের শিশুরা কিশোররা প্রায় অসুস্থ থাকে, অলস হয়ে যাচ্ছে, কাজ করতে পারে না। তো অনেকে বলছেন যে তাদের লাইফস্টাইল যেটা, তারা কখন ঘুমোতে যায় কখন ওঠে। এই একটা বিষয়ে অনেক স্কলার বলছেন, ডাক্তাররা বলছেন, একটি পরিবারে যদি সদস্যরা ছোট হোক বড় হোক শুধু নিদ্রার ক্ষেত্রে সুন্নাহ পালন করতে পারতো, অর্থাৎ সন্ধ্যায় তাড়াতাড়ি খাওয়া, এশার সালাত আদায় করে খেয়ে ফেলা, এশা করে ঘুমিয়ে যায়, তখন ঘুমের যেটা উত্তম সময় সে ঘুমটা হলো, সে সাথে উঠতে পারবে, স্বাস্থ্যসম্মত হবে, জামাতে পড়তে পারলো, ফজরের পরে হাঁটতে পারলো, ব্যায়াম করতে পারলো, সকাল লেখাপড়াটা তো অনেক সহজে আয়ত্ত করা যায়। তো এই একটা সুন্নাহ যদি আমরা পালন করতে পারি, গৃহে সংস্কার আনতে পারি, তাহলে বুঝতে পারবো যে সুন্নাহর উপকারিতা কি। তো সময়ের কারণে আজকে আমরা এভাবে প্রত্যেকটি সুন্নাহর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কল্যাণ রেখেছেন। এই জন্য আমাদের উচিত আমাদের সন্তান, পরিবার, লেনদেন, সার্বিক ক্ষেত্রে আমরা জীবনের সর্বাঙ্গীন জীবনটাকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সাজানো। ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন, আপনার কাছ থেকে তো শোনার মতো আরও অনেক কথা ছিল। তো আলোচনা শুরু করার পরে উপলব্ধি করলাম ছোট্ট সময়ের মধ্যে আমরা তেমন খুব কিছু একটা বলতে পারবো না, শুধু স্পর্শ করে যাব। তো স্পর্শ করলে যদি অনুভব করি তাহলে আমাদের তো সম্মানিত দর্শকরা নিজের উদ্যোগেও সুন্নাহকে জানতে পারবে। তো ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় সুন্নাহর তাৎপর্য। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা সুন্নাহর তাৎপর্য প্রসঙ্গে আলোচনা শুরু করেছি, কিন্তু সমাপ্ত করতে পারিনি। আমরা উপলব্ধি করেছি সুন্নাহ একটি অবশ্যই ধর্মীয় পরিভাষা, কিন্তু আমাদের সমাজে যেভাবে আমরা উপলব্ধি করি এটা বোধহয় নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে না। সুন্নাহ জীবনের মতোই ব্যাপক, সুন্নাহ জীবন দর্শনের মতোই ব্যাপক। সুন্নাহ যেখানে সঠিক জ্ঞান আছে, সঠিক কর্মপদ্ধতি আছে, সঠিক চেতনা আছে, সেটাই তো সুন্নাহ। আসুন না আমরা সুন্নাহকে জানি এবং বলি যে কোনো কাজের ক্ষেত্রে এটা কি সুন্নাহসম্মত, তাহলে আমরা জ্ঞানদীপ্ত হব এবং আমাদের জীবন পরিশীলিত হবে পরিশুদ্ধ। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। এমন অবস্থা হলো যে ভাই, রচনা ও গরু পরিচালনা তুমি পালো, মারুফ খাও রহমান। তুমি, মালাই খায় আরেকজনে, কেমন হইবে ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতেছে না। ভাবি, তুমি আমাকে না কথা শোনাতে আসবে না। আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো, কি তেজ, একদম তেলে বেগুনে জ্বলা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল, তেজটা কই ছিল? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলবা না। তোমার আর কি, তোমার তো কারো কথা শুনোনের লাগে না, যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো আর সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায়, মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার এক বেটার লগে ভাগ্যে গেছিল, আবার চইলেও হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকুনের লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো না, কাজল অন্য মেয়েদের মতো না,
স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই তোমার বউ যে একটা কলম কিনে? আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই। আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলবো। তুমি বিয়ে করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি। তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পারানী, ও মা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিসের ছোঁয়া আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্দে দিয়া যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয়টা? তোমার ছোঁয়া। হইছে, মিশা কথা কম কও। চো চেয়ারম্যান লাগে থাইক্কা থাইক্কা ভালোই মিশা কথা শিখছ। চিনো আসামি কেডা? ভাইজি কেডা? তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও। তো আমার একটা কথা শুনে রাখো। কি হইছে? তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তোমার মা ভাবির সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম, তো কি হইছে আমার খুইলা কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই, ব্যাস। তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টাকাই পাই না, উল্টা ভাই আমার কাছ থেকে না দাবি দলিলে আমার কাছ থেকে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে আমি একটু বিদেশটা যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি তোর বোঝাই না। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি ভাই ওগুলা কি কইতেছে? না না, ও আমি তোমারে টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই না নাই, মুখ সামনে কথা কর। তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখিনি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।